প্রিয় দর্শক শ্রোতা, ঈদ উল ফিত্র সমাগত। সবাইকে জানাই ঈদের শুভেচ্ছা, ঈদ মুবারক। তাকাব্বালাল্লাহু মিন্না ওয়া মিনকুম। এই যে আমরা ঈদ মুবারক বললাম, কেউ কেউ এটাকে বিদআত বলতে পারে। আসলে এটা বিদআত নয়, কারণ সাহাবায়ে কেরাম তাকাব্বালাল্লাহু মিন্না ওয়া মিনকুম বলেছেন। এই যে দোয়াটা, এটা একটা দোয়া যে আল্লাহ তাআলা আমাদের এবং তোমাদের আমল কবুল করুন। এটা যেমন একটা দোয়া, ঈদ মুবারক এটাও একটা দোয়া, ঈদ বরকতময় হোক। এবং ঈদের দিন এটা কেন বলছে, এই দোয়াটা ঈদের দিন কেন করছে? এটা একটা অভিবাদন, একটা শুভেচ্ছা। তো তাকাব্বালাল্লাহ এটা যেমন একটা শুভেচ্ছা, ঈদ মুবারক এটাও একটা শুভেচ্ছা। সুতরাং কোনো সমস্যা নেই। এমন তো না যে এই শব্দগুলো নির্দিষ্ট, সাহাবায়ে কেরাম নির্দিষ্ট করে দিয়েছেন যে এই শব্দগুলোই বলতে হবে। এই শব্দগুলো নির্দিষ্ট না। এখানে শুভেচ্ছা জানানো, দোয়া করা, এটাই সুন্নাত। কেউ নিজের ভাষায় করলে করতে পারে, কোনো সমস্যা নেই। হ্যাঁ, তবে উত্তম হচ্ছে দুটোটাই বলা। যদি কেউ শুধুমাত্র তাকাব্বালাল্লাহু মিন্না ওয়া মিনকুম বলে তাহলে উত্তম, একদম হুবহু শব্দে বলল, কোনো সমস্যা নেই, এটাই উত্তম। কেউ যদি দুটোটা বলতে পারে। কেউ যদি শুধু ঈদ মুবারক বলে তাহলে সমস্যা নেই। যেমন সেমাই খাওয়া কি জায়েজ কিনা? যদি ঈদ মুবারক বলা বেদাত হয় তাহলে সেমাই খাওয়াও বেদাত, কারণ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সেমাই খাননি ঈদের দিন। আর এমনও না যে সেমাই খাওয়াটা নফল, আমরা এটাকে ইবাদত মনে করেই খাই। আসলে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খেজুর খেয়েছেন। তো কেউ যদি খেজুর খায় তাহলে সর্বোত্তম। কেউ যদি খেজুর এবং সেমাই দুটোটা খায় এটাও ভালো। কেউ যদি শুধু সেমাই খায় তবুও সওয়াব হবে। কেননা খেজুরকে নির্দিষ্ট করা হয়নি এখানে। উলামায়ে কেরাম বলেছেন যে এখানে খেজুরের বদলে খেজুর জাতীয় অর্থাৎ মিষ্টি জাতীয় যে খাবারটা আছে সেটা খেলেই সুন্নত আদায় হয়ে যাবে। সুতরাং আমি জানি না যে সমস্ত আলেমরা ঈদ মুবারককে বেদাত বলে তারা সেমাইকে বেদাত বলে কিনা। যদি ঈদ মুবারককে বেদাত বলে তাহলে সেমাইকেও বেদাত বলা উচিত তাদের। হ্যাঁ, দুই নৌকায় পা না দিয়ে যে কোনো একদিকে চলা, দুটোটাই বেদাত অথবা দুটোটাই জায়েজ। ঈদ মুবারক বলা জায়েজ ফতোয়া দেওয়া হয়েছে। ফতোয়া শামী, হাশিয়াতুত তাহতাওয়ি আলা মারাকিল ফালাহ, এই কিতাবগুলোতে বলা আছে যে ঈদ মুবারক বলা জায়েজ। এবং এটা শুধু আমাদের বাঙালিদের অভ্যাস বা উপমহাদেশের মুসলমানদের অভ্যাস তা নয়, বরং সিরিয়াতে এবং মিশরে এই ঈদ মুবারক বলার প্রচলন ছিল। কেউ যদি ঈদ মুবারক বলে আপনিও তাকে ঈদ মুবারক বলতে পারেন। কেউ যদি তাকাব্বালাল্লাহু মিন্না ওয়া মিনকুম বলে, এর জবাব কি? এর জবাবও এটাই, তাকাব্বালাল্লাহু মিন্না ওয়া মিনকুম। তো মূল আলোচনায় আমরা যে সমস্ত বিষয় আলোচনা করব, ঈদের নামাজের নিয়ম। যেহেতু অনেক দিন পর পর এই নামাজটা আমরা পড়ি, নিয়মটা অনেক সময় মনে থাকে না, খুতবার নিয়ম, এবং যদি কোনো ভুলভ্রান্তি হয় নামাজের ভিতরে বা খুতবার ভিতরে তাহলে কি করণীয়। এছাড়া ঈদের দিনে আরও কিছু মাসাইল রয়েছে, কিছু সুন্নাত রয়েছে, সেগুলো ইনশাল্লাহ আমরা আলোচনা করব। তো শুরু থেকেই শুরু করি। ঈদের দিন সর্বপ্রথম আমরা ভোরে জাগ্রত হব। ভোরে জাগ্রত হওয়াটা সুন্নাত। এমনিতে মুসলমানের জন্য তো আসলে সারা বছরই ভোরে জাগ্রত হতে হবে, যেহেতু ফজর নামাজ পড়াটা ফরজ। তো যারা ফজর নামাজের সময় উঠে তারা এই দিন তাহাজ্জুদের সময় উঠল,
আর যারা তাহাজ্জুদের সময় উঠে তারা ইনশাল্লাহ অটোমেটিক সুন্নাতের সওয়াব পেয়ে যাবে। এবং ঈদের নামাজে যাওয়ার আগে খেজুর বা মিষ্টি জাতীয় কোনো খাবার খাবে। খেজুর বেজোর যদি খায়, 1টা 3টা 5টা, তাহলে আরও বেশি সুন্নাত আদায় হবে। মিসওয়াক করবে, এগুলো সব সুন্নাত। গোসল করবে, সুগন্ধি ব্যবহার করবে, উত্তম কাপড় ব্যবহার করবে, পরিধান করবে এবং ফিতরাটা ঈদের নামাজে যাওয়ার আগে দিয়ে দিবে। ঈদের দিন আনন্দ প্রকাশ করা বা আনন্দিত হওয়াও একটা সুন্নাত। আল্লাহ তাআলা এই দিনটি আনন্দের জন্য দিয়েছেন। অনেকে আছে ঈদের দিন মুখ গোমরা করে থাকে বা সারাদিন ঘুমিয়ে থাকে, তারপরে সে বলে যে আসলে ঈদের দিন তো আমি ঘুমাই। এটা কি সে গর্ব করেই বলে নাকি সেটা আসলে বোঝা যায় না। তো এখানে গর্বের কিছু নাই, যেটা যখন করা উচিত তখন ওটাই করা উচিত। ঈদের দিন আনন্দের সময় আনন্দ করাই উচিত। ঈদের রাস্তায় যাওয়ার সময় হেঁটে যাওয়া, যথাসম্ভব হেঁটে যাওয়া। অনেকে মোটরসাইকেল ব্যবহার করে, গাড়ি ব্যবহার করে, দূরে হলে তো করবে, কিন্তু যদি সম্ভব হয় হেঁটে যাবে। ঈদগাহে যাওয়ার সময় তাকবীরে তাশরিক যেটা আছে, তাকবীর পাঠ করবে। তাকবীর হচ্ছে আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহু, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, ওয়ালিল্লাহিল হামদ। এই তাকবীরটা পাঠ করবে যাওয়ার সময়, আসার সময় না। তো যাওয়ার সময় যে পাঠ করবে, জোরে করবে না আস্তে আস্তে করবে। এ বিষয়ে ইমাম আবু হানিফা রহিমাহুল্লাহর সাথে তার 2 ছাত্রের মতভেদ আছে। ইমাম আবু হানিফা রহিমাহুল্লাহর যে মতামত, এটাকেই প্রাধান্য দেওয়া হয়েছে যে আস্তে পড়বে। এবং সকাল সকাল ভোরে ঈদগাহে চলে যাবে, যত ভোরে যাওয়া যায়। আমাদের দেশে তো মানুষ দেরি করে যায়, বিলম্বে যায়। এমনকি যে টাইম দেওয়া হয় ওই টাইমও পার করে অনেকে যায়। এজন্য অনেক জায়গায় টাইম মতো নামাজে দাঁড়াতে পারে না। এক রাস্তা দিয়ে যাওয়া, আরেক রাস্তা দিয়ে আসা যদি সম্ভব হয়। হ্যাঁ, এমন যদি হয় যে আরেক রাস্তা দিয়ে আসার সময় একদম কাদা পানি বা অনেক ঝামেলা, তাহলে দরকার নেই। যদি একটু কষ্ট হয়, অল্প অল্প মধ্যে হয়ে যায়, তাহলে এক রাস্তা দিয়ে যাওয়া এবং আরেক রাস্তা দিয়ে আসা। মুসাফির যে আছে, সফরে আছে, তার জন্য ঈদের নামাজ জরুরি নয়। এছাড়া আকেল, বালেগ, স্বাধীন সবার উপরেই ঈদের নামাজ জরুরি। ঈদের নামাজ হচ্ছে ওয়াজিব। ঈদের নামাজ ঈদগাহে পড়াটাই সুন্নাত। যদি কোনো উজর থাকে, যেমন বৃষ্টি, বাদল, প্রচণ্ড গরম, আসলে ওই সময়তে অত গরম থাকে না, তো এটাকে উজর বলা যাচ্ছে না। শত্রুর হামলার আশঙ্কা, হ্যাঁ, তারপর কত ধরনের ঋতু থাকে। তো এরকম উজর থাকলে মসজিদে পড়বে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাইরেই পড়তেন ঈদের নামাজ। একবার শুধুমাত্র তিনি মসজিদে পড়েছিলেন বৃষ্টির কারণে। ঈদের নামাজের পূর্বে নফল নামাজ পড়া মাকরুহ। এদিন খুশির দিন, আপনি এদিন নামাজে নফল নামাজে লিপ্ত না হয়ে আপনি এই যে রেডি হলেন নামাজের জন্য, খুশি প্রকাশ করলেন, এটাই নিয়ম। তো এই জন্য ঈদের নামাজের আগে নফল নামাজ পড়া মাকরুহ। তবে ঈদের নামাজের পরে বাড়িতে এসে নফল পড়তে পারবে, কিন্তু ঈদগাহে পড়তে পারবে না, মাকরুহ। নারীদের জন্য একই হুকুম। ঈদের নামাজের ওয়াক্ত হচ্ছে ইশরাকের যে ওয়াক্ত, সেটাই ঈদের নামাজের ওয়াক্ত, এবং এই টাইমটা জোহরের আগ পর্যন্ত থাকে। ঈদের নামাজের নিয়ম হলো, প্রথমে তাকবীরে তাহরিমা বলে হাত বেঁধে ফেলবে। এরপর সানা পাঠ করবে। সানা পড়ার পর সে অতিরিক্ত তাকবীরে যাবে। ঈদের নামাজের অতিরিক্ত তাকবীর হচ্ছে 6টা। প্রথম রাকাতে 3টা, দ্বিতীয় রাকাতে 3টা। তো প্রথমে তো তাকবীরে তাহরিমা বলে হাত বাঁধবে,
এরপর সানা পড়বে। এরপর প্রথম অতিরিক্ত তাকবীর দিয়ে হাত ছেড়ে দিবে। 3 তাসবিহ পরিমাণ সময় অপেক্ষা করবে, 3 তাসবিহ পরিমাণ সময় লেট করবে, যাতে সবাই ঠিকমতো তাকবীরটা দিতে পারে। যদি জামাত অনেক বড় হয় এবং মুসল্লিরা প্যাচ লাগানোর আশঙ্কা থাকে, তাহলে 3 তাসবিহের চেয়েও বেশি পরিমাণ সময় দেরি করবে। অনেক জায়গায় দেখি যে খুব তাড়াহুড়া করে আল্লাহু আকবার আল্লাহু আকবার অতিরিক্ত তাকবীর দিতে থাকে। এতে কি হয়, মুসল্লিদের প্যাচ লেগে যায় যে কোনটা প্রথম তাকবীর আর কোনটা দ্বিতীয় তাকবীর। তো যেটা বললাম যে প্রথম তাকবীর দিয়ে হাত ছেড়ে দিবে, 3 তাসবিহ পরিমাণ অপেক্ষা করবে। এরপর দ্বিতীয় তাকবীর দিয়ে হাত ছেড়ে দিবে। এরপর তৃতীয় তাকবীর দিয়ে হাত বাঁধবে। তৃতীয় তাকবীরের সময় কিন্তু হাত বেঁধে ফেলবে। তো এখানে এটা 3 নম্বর তাকবীর অতিরিক্ত তাকবীর হিসেবে, প্রথম যে তাকবীরের তাহরিম আছে ওটা বাদ দিয়ে। এরপর সূরা ফাতিহা এবং এর সাথে সূরা মিলাবে। তারপর রুকুর তাকবীর দিয়ে রুকুতে চলে যাবে। তাহলে মোট 5টা তাকবীর হলো, কিন্তু একটা হচ্ছে তাকবীরে তাহরিমা, একটা হচ্ছে রুকুর তাকবীর, আর মাঝখানে 3টা অতিরিক্ত তাকবীর। তো রুকুর সাজদা দিয়ে স্বাভাবিক নিয়মে প্রথম রাকাত শেষ করে দ্বিতীয় রাকাতের জন্য দাঁড়াবে। দ্বিতীয় রাকাতের জন্য দাঁড়িয়ে দ্বিতীয় রাকাতটাও স্বাভাবিকভাবে শুরুতে সূরা ফাতিহা, তারপর অন্য সূরা পড়বে। এরপর 3টা অতিরিক্ত তাকবীর, প্রথম তাকবীর দিয়ে হাত ছেড়ে দিবে, দ্বিতীয় তাকবীর দিয়ে হাত ছেড়ে দিবে, তৃতীয় তাকবীর দিয়েও হাত ছেড়ে দিবে। প্রথম রাকাতে কিন্তু তৃতীয় তাকবীর দিয়ে হাত বেঁধে ফেলছিল, কিন্তু এখন ছেড়ে দিচ্ছে। তারপর রুকুর তাকবীর দিয়ে রুকুতে চলে যাবে। তাহলে দ্বিতীয় রাকাতে 4টা তাকবীর হলো, 3টা হচ্ছে অতিরিক্ত, একটা হচ্ছে রুকুর। প্রথম রাকাতে কিন্তু 5টা তাকবীর হয়েছিল, একটা রুকুর, একটা তাকবীরে তাহরিমার, আর 3টা অতিরিক্ত। তাহলে সর্বমোট 9টা তাকবীর হলো, যার ভেতরে 6টা অতিরিক্ত, 2টা রুকুর, একটা তাকবীরে তাহরিমার। তো এই হচ্ছে নামাজের নিয়ম। বাকি যে অবশিষ্ট নামাজ সেটা অন্য নামাজের মতোই। মুক্তাদি যদি দেরি করে আসে, ইমাম নামাজ শুরু করে দিয়েছে, তো সে কী করবে, প্রথমে তাকবীরে তাহরিমা বলে অতিরিক্ত 3টা তাকবীর দিবে, দিয়ে তারপর ইমামের সাথে নামাজ কন্টিনিউ করবে। যদি ইমাম সাহেব রুকুতে চলে যায়, এই সময় কোনো মুক্তাদি আসে, তাহলে সে চিন্তা করে দেখবে যে অতিরিক্ত তাকবীরগুলো দিলে সে ইমামকে রুকুতে পাবে কি পাবে না। যদি তার মনে হয় যে পাবে, তাহলে সে দাঁড়ানো অবস্থায় প্রথমে তো তাকবীরে তাহরিমা আছেই, তারপরে 3টা তাকবীর দিবে, দিয়ে দ্রুত গতিতে দিবে 3টা তাকবীর, মাঝখানে আর দেরি করবে না, সাথে সাথে রুকুতে গিয়ে ইমামকে ধরবে। যদি তার মনে হয় যে তাকবীর দিলে সে ইমামকে রুকুতে পাবে না, তাহলে অতিরিক্ত তাকবীরগুলো না দিয়ে সরাসরি রুকুতে চলে যাবে। রুকুর ভিতরে রুকুর তাসবিহ সুবহান রাব্বিয়াল আযীম না পড়ে ওই অতিরিক্ত 3টা তাকবীর দিবে। এরপরও যদি সে তাকবীরগুলো শেষ করতে না পারে, তার আগে ইমাম সাহেব দাঁড়িয়ে যায়, তাহলে তার আর ওই তাকবীরগুলো দেওয়া লাগবে না, তাকবীরগুলো মাফ হয়ে যাবে। যদি কেউ মাসবুক হয়, 1 রাকাত না পায়, তাহলে দ্বিতীয় রাকাত যখন সে একা একা পড়বে, মানে ইমাম সাহেবের সাথে তো সে 1 রাকাত পড়েছেই, তারপরে সে যখন দাঁড়াবে, দাঁড়িয়ে যে রাকাতটা ছুটে গেছে সেই রাকাতটা পড়বে। পড়ার ক্ষেত্রে নিয়মটা একটু ব্যতিক্রম। আমরা তো প্রথমে বলেছি যে প্রথম রাকাতে অতিরিক্ত তাকবীরগুলা সূরা ফাতিহার পূর্বে, এটা যখন জামাতের সাথে পড়বে, কিন্তু মাসবুক যখন একা প্রথম রাকাত পড়বে, তখন অতিরিক্ত তাকবীরগুলা কেরাতের পরে দিবে, মানে প্রথমে কেরাত শেষ করবে, তারপর অতিরিক্ত তাকবীরগুলা দিবে।
যে ব্যক্তি খুতবা দিবে সেই ব্যক্তি নামাজ পড়ানো উচিত, উত্তম। যদি একজনে খুতবা দেয় আরেকজনে নামাজ পড়ায় তবুও জায়েজ, তবে এটা উত্তম না। খুতবা শোনা ওয়াজিব। খুতবার মাঝখানে অনেক সময় টাকা কালেকশন করা হয়, অনেক অনেক কথা বলে, এগুলো সবই নাজায়েজ। ঈদের খুতবা দেওয়াটা সুন্নাত, কিন্তু ঈদের খুতবা শোনাটা ওয়াজিব। নামাজের আগে খুতবা দিবে না, নামাজের আগে খুতবা দেওয়া মাকরুহ, নামাজের পরে খুতবা দিবে। নামাজ পড়ানোর পর উত্তম হলো খুতবা শুরু করে দেয়। নামাজ পড়ার পর যদি অন্য কাজ করে, যেমন আপনার মোনাজাত করলো, কালেকশন করলো, তো যদি এরকম হয় যে সবাই থাকবে, হ্যাঁ, থেকে তারা খুতবাটা শুনে তারপরে যাবে, তাহলে করতে পারে। কিন্তু যদি কোথাও এরকম হয় যে নামাজের পরে খুতবা না দিলে সবাই চলে যায়, তখন নামাজের পরেই খুতবাটা দিয়ে দেওয়া উচিত। খুতবা কেমন হবে এটা আসলে আমরা তো সাধারণত বাংলাদেশে বইয়ের ভিতরে যে খুতবা লেখা থাকে সেটাই পড়ি। তো নিজে থেকে খুতবা যদি কেউ তৈরি করে সেক্ষেত্রে তাকবীর থাকবে, হামদ, সানা, ঈদের আহকাম, হ্যাঁ, তারপরে আপনার ঈদের সুন্নাত, ফেতরার সুন্নাত, এই সমস্ত বিষয় মিলিয়ে সে খুতবা তৈরি করতে পারে। প্রথম খুতবার শুরুতে টানা 9টা তাকবীর দিবে, এভাবে আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, এভাবে টানা 9টা তাকবীর দিবে। দ্বিতীয় খুতবার শুরুতে টানা 7টা তাকবীর দিবে এবং দ্বিতীয় খুতবার শেষে একদম লাস্টে গিয়ে 14টা তাকবীর দিয়ে সে খুতবা শেষ করবে। আর যে ঈদের খুতবা, এই খুতবার মাঝখানে তাকবীর দিতে থাকবে, একটু পড়বে আর তাকবীর দিবে, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহু, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, ওয়ালিল্লাহিল হামদ। ঈদের জামাত যত বড় করা যায় ততই ভালো। কয়েকটা মহল্লা মিলে একটা বড় মাঠে, একটা বড় জায়গায় সবাই মিলে যদি ঈদগাহ প্রতিষ্ঠা করে, ঈদের নামাজ পড়ে, এটা উত্তম। এতে সৌন্দর্য প্রকাশ পায়, ঈদের যে একটা শান শৌকত সেটা প্রকাশ পায়। যদি ক্ষুদ্র ক্ষুদ্র জামাত করে তবুও জায়েজ। ঈদের নামাজ আপনার কাজা করা যায় না, এটা যদি ছুটে যায় কারো তাহলে গেল, সে এটা পরবর্তীতে পড়তে পারবে না। তবে যদি ঈদুল ফিতরের ক্ষেত্রে একদল মানুষ ঈদের নামাজ মিস করে কোনো উজরের কারণে, যেমন ইমাম সাহেব হঠাৎ করে অনুপস্থিত, অসুস্থ হয়ে গেছে বা অন্য কিছু, অথবা একদম ঝড় বাদল বৃষ্টি ইত্যাদি হয়ে ওই দিন তারা বেরোতেই পারেনি, তো এরকমভাবে যদি একদল মানুষ বা কিছু মানুষ ঈদের নামাজ মিস করে প্রথম দিন, তাহলে দ্বিতীয় দিন তারা জামাত করতে পারবে। কিন্তু বিনা উজরে যদি ঈদের নামাজ মিস করে তাহলে দ্বিতীয় দিন জামাত করতে পারবে না, এবং তার দ্বিতীয় দিন তারা নামাজ পড়লে নামাজ শুদ্ধই হবে না। এবং ঈদের নামাজ তো একাকী পড়া যায় না, এটা জামাতের সাথেই পড়তে হয়, একাকী পড়ার কোনো অপশন নাই। তো ঈদের নামাজে যে অতিরিক্ত তাকবীরগুলো রয়েছে সেগুলো ওয়াজিব। যদি এই তাকবীরগুলা ছুটে যায়, যেমন কেউ 3টার জায়গায় 2টা তাকবীর দিয়েছে, ইমাম সাহেব তাকবীর কম দিয়ে ফেলেছে, অথবা ইমাম সাহেব তাকবীর বেশি দিয়ে ফেলেছে, তো এই সমস্ত ক্ষেত্রে সাজদায় সাহু সাজদা দিতে হবে। বলতে সাহু সাজদা আবশ্যক হবে। দিতে হবে কি না এই বিষয়টা আবার আরেক কথা, যেটা আমি আপনাদেরকে বলবো, কিন্তু সাহু সাজদা আসে আর কি, যদি তাকবীর বেশি বলে ইমাম সাহেব অথবা কম বলে।
আর যদি ইমাম সাহেব তাকবীর বলতে ভুলে যায়, যেমন তাকবীর না বলে প্রথম রাকাতে কেরাত শুরু করে দিয়েছে, সেক্ষেত্রে তার যখনই তাকবীর মনে পড়বে, তাকবীরের কথা মনে পড়বে, ওই সময় সে তাকবীরগুলা দিয়ে দিবে কেরাত বন্ধ করে, এবং তাকবীর দেওয়ার পর পুনরায় কেরাত শুরু করবে। আর যদি সে কেরাত শেষ করে ফেলে থাকে তারপরে গিয়ে মনে পড়ে, তাহলে শেষ করার পরেই তাকবীরগুলা দিবে। এক্ষেত্রে তার কেরাত আর নতুনভাবে পড়তে হবে না। এখন কোনো ইমাম সাহেব তাকবীর দিতে ভুলে গেছে, দ্বিতীয় রাকাতে গিয়ে মনে পড়েছে। দ্বিতীয় রাকাতে যদি মনে পড়ে, তাহলে সে দ্বিতীয় রাকাতে ওই তাকবীরগুলা দিবে। আর যদি রুকুতে মনে পড়ে, তাহলে রুকুতেই তাকবীরগুলা দিবে। রুকু থেকে দাঁড়িয়ে যাবে না, এটা উত্তম না। কিন্তু কোনো ইমাম যদি মাসালা না জানার কারণে হোক বা যে কারণে হোক দাঁড়িয়ে গেছে, রুকু থেকে দাঁড়িয়ে তারপর তাকবীরগুলা দিছে, তো নামাজ নষ্ট হবে না। তবে এই পরিস্থিতি তো সাধারণত হয় না, তার আগেই লুকমা দিয়ে ফেলে। আচ্ছা, এবং শেষ কথা যেটা, সেটা হচ্ছে যে সাহু সেজদা যদিও আবশ্যক হয়, কিন্তু উলামায়ে কেরাম বলেছেন, যেমন ফতোয়ায়ে আলমগীরিতে, তারপর বিভিন্ন কিতাবে এসেছে, যে যদি জনসংখ্যা বেশি হয়, যেহেতু সাধারণত ঈদের নামাজে জনসংখ্যা বেশি থাকে, সাহু সেজদা দিলে একটা প্যাচ লাগতে পারে। হ্যাঁ, কিছু মানুষ সেজদায় চলে যাবে, কিছু মানুষ কনফিউজ হয়ে হা করে থাকবে যে কি হলো এটা, হ্যাঁ নামাজ তো শেষ হয়ে যাওয়ার কথা, বা শেষ পর্যন্ত আগে ইমাম সাহেবের আওয়াজ পৌঁছতো না, এরকম ছিল। তো এই কারণে এই সমস্যাগুলো হতো। তো এই কারণে উলামায়ে কেরাম বলেছেন যে সাহু সেজদা না দিলেও চলবে। মানে সাহু সেজদা দেওয়ার মতো ভুলও যদি করে, তবুও সাহু সেজদা না দিলে চলবে, অর্থাৎ ওয়াজিবগুলা ছুটে গেলে। হ্যাঁ, ফরজ ছুটে গেলে তো নামাজই বাতিল, সেখানে তো আর কোনো আপোষ নাই। কিন্তু বর্তমান যুগে যেহেতু লাউড স্পিকারে নামাজ পড়া হয় এবং একদম শেষ কাতারের মুসল্লিও ইমাম সাহেবকে শুনতে পায়, সেক্ষেত্রে উত্তম হচ্ছে আপনার সাহু সেজদাটা দিয়ে ফেলা। বর্তমান যুগে এখন তো আসলে জামাতও অনেক জায়গায় ছোট ছোট জামাত হয়, তো সাহু সেজদাটা দিয়ে ফেলাই উত্তম। আর এক্ষেত্রে ফিতনাটাও হয় না। আগে যেটা ছিল, সাহু সেজদা দিলে ফিতনা হতো, এখন এমন হয়েছে যে সাহু সেজদা না দিলে মুসল্লিরা তো মাসালা জানে না, তো তারা এসে ইমাম সাহেবকে ধরে, একদল বলে নামাজ হয়েছে, একদল বলে নামাজ হয়নি, এমনকি এগুলো নিয়ে মারামারি লেগে যায়।